হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আমি প্রতিমাস বলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার চলে এসেছি একটা ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কী করে একটা দারুণ দুর্দান্ত জিনিস বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ তরমুজগুলো খাওয়া হয়ে গেছে। এবারে যে তরমুজের খোসাগুলো ছিল সেগুলো আমি এক জায়গায় কালেক্ট করে নিয়েছি। এবারে এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। আজ তরমুজের খোসা দিয়েই আমি একটা দারুণ জিনিস বানিয়ে দেখাবো, যেটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে এবং খুব পছন্দ হবে। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, তবু আরেকবার বলে দিচ্ছি, তরমুজের খোসা দিয়ে আজ আমি টুটি ফুটি বানিয়ে দেখাবো, যেটা কিন্তু কেকের মধ্যে খেতে ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসি। তো প্রথমেই আমি তরমুজের খোসাগুলোকে খুব ভালোভাবে কেটে এবং ছিলে নেব। দেখতে পাচ্ছ সবুজ অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবারে যে ওপরে লাল অংশ সেটাও বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে, যেমনটা আলু পোস্ত করো ঠিক সেরকম করে ওই আলু পোস্ত সাইজে কেটে নিতে হবে। তো চলো কেটে নিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সমস্ত টুটি ফুটি বানানোর জন্য তরমুজের খোসাগুলোকে ছোট্ট ছোট্ট করে আলু পোস্ত সাইজে কেটে নিয়েছি। তো এবারে আমি এগুলোকে আরও একবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটাকে কিন্তু আমি সেদ্ধ বসাবো। তোমরা যারা তরমুজকে খোসা ফেলে দাও তারা এইভাবে একবার টুটি ফুটি বানাবে। তারপর যখন ঘরে কেক বানাবে, বাচ্চাদের কিন্তু এই টুটি ফুটি খেতে খুব ভালো লাগে। তখন কেকের ভেতরে দিয়ে দেবে, এতে কেকটাও কিন্তু টেস্টি হবে আর বাচ্চারাও খুব আনন্দ সহকারে কেকটা খাবে। তো দেখতেই পাচ্ছ হাই ফ্লেমে আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি 20 মিনিট মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে 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 কিন্তু এই সমস্ত জলটা এই তরমুজের খোসায় টেনে নেবে। এবারে আমি 15 মিনিট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে অনেকটা জল টেনে নিয়েছে। এবারে আমি এতে অ্যাড করব কিছুটা পরিমাণ চিনি তোমাদের যার যার পছন্দ মতো অনুযায়ী দেবে। তো দেখতে পাচ্ছ চিনিটা দিয়ে দিয়েছি। এবারে চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে এগুলোকে আমি আলাদা আলাদা বাটিতে নামিয়ে নেব। কিছুটা ফুড কালার ইউজ করব, কারণ টুটি ফুটি একটু কালারফুল না হলে দেখতে ভালো লাগে না। তো আমি এখানে 3 রকম কালার অ্যাড করব, তাই 3টে বাটিতে আলাদা আলাদা করে কিন্তু ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু সমস্ত টুটি ফুটিগুলোকে আলাদা আলাদা 3টে বাটিতে সাজানো হয়ে গেছে। তোমরা চাইলে একটা কালারও করতে পারো। আমার ভালো লাগলো যে 3টে কালার করি, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে আমি হলুদ, সবুজ আর লাল 3 রকমের ফুড কালার নিয়ে নিয়েছি। এবার একে একে এক একটা বাটিতে এক এক রকম কালার দিয়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার কেক বানানোর জন্য যেসব ফুড কালারগুলো ইউজ করি সেগুলো। তো চলো এবারে বেশি কথা না বাড়িয়ে ফুড কালারগুলো দিয়ে টুটি ফুটিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিই। আর চেষ্টা করবে এই গরম গরম টুটি ফুটি, এই যে গরম গরম তরমুজটা তার ভেতরেই কালারটা মেশাতে, তাহলে কালারটা খুব ভালোভাবে এর ভেতরে অ্যাবজর্ব করবে। তো লালটা মেশানো হয়ে গেছে। এবারে আমি হলুদটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো অনেকটা হলুদ হলুদ দেখতে, তাই হলুদটা মেশানোর পর খুব একটা কিন্তু ডিফারেন্ট লাগছিল না। তো দেখতেই পাচ্ছ এখানে আমি হলুদটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এই পাশটায় সবুজ কালার মিশিয়ে নেব। তো 3 রকমের কালার মেশানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটা রোদ্দুরে দেব। তো জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকেই খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তাই ভাবলাম চলো আজকেই বানিয়ে ফেলি। তো তোমরা দেখতেই পাচ্ছ 3টে বাটিতেই কিন্তু কালার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এই বাটির থেকে এই টুটি ফুটিগুলোকে আমি থালায় ট্রান্সফার করে দেব। যেহেতু অল্প টুটি ফুটি, তাই একটা থালায় আমি শুকিয়ে নেব, কারণ শুকানোর পরে তো আমি এগুলোকে এক জায়গায় করে ফেলবো, তাই না? তো দেখতেই পাচ্ছ প্রথমে হলুদ, তারপর সবুজ, তারপর লাল, এগুলোকে খুব ভালো করে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে নিয়ে সোজা সিঁড়ি দিয়ে গটগট গটগট করে ওপরে চলে এসেছি। আর আজকে যা রোদ্দুরের তাপ, ছাদে এসে তো পা পুড়ে যাচ্ছিল, কারণ আমি জুতো না পরেই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এগুলোকে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর ওই দেখো মাথার ওপরে সূর্য মামা খুবই রেগে আছে। তো ফিরে এলাম 2 দিন পর। 2 দিনের রোদ খেয়ে কিন্তু টুটি ফুটিগুলো খুব সুন্দর কুড়মুড়ে হয়ে গেছে, মানে যাকে বলে শুকিয়ে গেছে। তো আমি ভাবছি চলো আজকের রোদটা দিয়ে এগুলোকে আমি কন্টেনারে ভরে রাখবো। তো কেমন লাগছে বলো বন্ধুরা, দেখতে কি দারুণ কালারফুল লাগছে না? আর এটা যখন কেকের মধ্যে দিই না, আমার তোজো ভীষণ ভালোবাসে টুটি ফুটি খেতে, ও তো শুধুই খেয়ে নেয়। তো চলো এগুলোকে আমি কিন্তু এখন বাটিতে করে রেখে দেবো রোদ্দুরে। তারপরে আমি বিকালবেলা এগুলোকে কৌটোতে ট্রান্সফার করে নেব। কি হলো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা কি দেখছো? যে ফেলে দেওয়া জিনিস দিয়েও এত সুন্দর জিনিস বানানো যায়? হ্যাঁ যায় বন্ধুরা। আর এটা যদি শুকনো শুকনো খাও, মানে এটা যদি শুধু শুধু কামড় দাও, খেতে একদম বিস্কুটের মতো লাগবে। তো তোমাদের আমার এই টুটি ফুটি রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা তরমুজকে খোসাটাকে ফেলে দাও তারা আজ থেকে আর ফেলবে না, এভাবেই টুটি ফুটি বানিয়ে কেকের মধ্যে দিয়ে খাবে, খেতে অসাধারণ লাগবে। তোমরা চাইলে কিন্তু আইসক্রিমে দিয়েও খেতে পারো। তো চলো আজকের মতো টাটা।